গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আমি বর্তমানে রয়েছি, দেখতে পাচ্ছ, পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই পিএসসির অধীনস্থ একটা বড় রিক্রুটমেন্ট হচ্ছে ডব্লিউবিসিএস। তো তার নোটিফিকেশান কবে আসতে চলেছে, তার প্রিলি পরীক্ষা কবে হতে চলেছে, সেটা নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু হতে চলেছে। তোমাদের যত গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করে রাখার অনুরোধ রইল, এবং যদি ভিডিওটি সত্যি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো তোমরা জানো, তোমাদের অনেক দিন বলাটা ভুল হচ্ছে, প্রায় বছর দুয়েক হতে চললেও তোমাদের ডব্লিউবিসিএসের নতুন নোটিফিকেশান কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ হয়নি। তো তোমাদের কবে ডব্লিউবিসিএসের নোটিফিকেশান আসতে চলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করছি। তো প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি, আগামীকাল 6 তারিখ ওবিসির কিন্তু একটি ডেট রয়েছে, ঠিক আছে, মামলার। তো সেই দিনটা অর্থাৎ আগামীকাল কী গতি প্রকৃতি হচ্ছে সেটার ওপর সমস্ত কিছু নির্ভর করছে, ঠিক আছে। তবুও বলে রাখি, তোমাদের ডাব্লিউবিসিএসের নোটিফিকেশান কিন্তু বর্তমানে প্রায় শেষের দিকে, ঠিক আছে। নোটিফিকেশানের যে প্রক্রিয়া, জাস্ট কালকের দিনটা দেখে নিচ্ছে যে কি হচ্ছে। যদি কোনো পজিটিভ নাও আসে বা নাও আসে, তাও হলেও তোমাদের নোটিফিকেশান কিন্তু পাবলিশ করা হবে, ঠিক আছে। যতটুকু খবর আছে তোমাদের 15 তারিখের মধ্যে অর্থাৎ নেক্সট উইকের মধ্যে কিন্তু পাবলিশ হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তো সেক্ষেত্রে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে নোটিফিকেশনটি কিন্তু আসার কথা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং তোমাদের যে ফর্ম ফিল আপ সেটি প্রায় ডিসেম্বরের মধ্যে পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। এবং সবথেকে বড় কথা যেটা রয়েছে, তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি নেওয়ার জন্য কিন্তু বদ্ধপরিকর, অর্থাৎ টেন্টেটিভ তারা জানুয়ারি মাস ধরে রেখেছে। যদিও জানুয়ারি মাসে কিন্তু ডব্লিউবিএসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সিটি ইউটিউবে সবার প্রথম আপডেট দিয়েছিলাম, সেই দুটো ডেট কিন্তু তোমাদের এক্সাম নেওয়ার জন্য কিন্তু এখনও পর্যন্ত রেডি রয়েছে। সেটি হচ্ছে 18 জানুয়ারি এবং 25 জানুয়ারি। তো সেক্ষেত্রে যদি তার পরে ডেট বলতে, তাহলে ফেব্রুয়ারি মাস যে ডেটটা পড়ছে 1 তারিখ, সেই ডেটটা তোমরা ধরে রাখতে পারো। সেই ডেটের কিন্তু তারা চিন্তাভাবনা করছে যাতে এই এক্সামটা যাতে নিতে পারে, ঠিক আছে। কারণ তার মধ্যে হয়তো ডব্লিউপিএসআই মেন্স বা কেপিএসআই মেন্সগুলো কিন্তু করাতে পারে। সেক্ষেত্রে তোমাদের এটুকুই বলতে পারি, ফর্ম ফিল আপের পর তোমাদের কিন্তু সময় দেওয়া হবে না, তার মধ্যে কিন্তু তোমাদের এক্সাম অর্থাৎ প্রিলি যে এক্সাম বিশেষের সেটা কিন্তু করিয়ে নেবে। পিএসসির একগুচ্ছ নোটিফিকেশান তোমাদের আসতে চলেছে, ঠিক আছে। তোমরা জানো ইতিমধ্যে তোমাদের ইন্ডিকেটিভ যে নোটিশগুলো দিয়েছে, সেই নোটিফিকেশানের যেগুলো পূর্ণাঙ্গ নোটিফিকেশান সেটা কিন্তু তোমাদের একে একে দিতে শুরু করবে। সবার প্রথম কিন্তু এই ডব্লিউবিসিএস কিন্তু দেবে। ডব্লিউবিসিএস দেওয়ার পরে পরেই অর্থাৎ বছরের শেষে ডিসেম্বর ধরে রাখো, মিসলেনিয়াস এবং তোমাদের ক্লার্কশিপ, ঠিক আছে, তোমাদের কিন্তু নোটিফিকেশান আসবে। আরও একটা কথা তোমাদের বলতে ভুলে গেছিলাম, ক্লার্কশিপ যেটা 2023, তার যে এক্সাম ডেট ইউটিউবে দেখবে সবার প্রথম তোমাদের জন্য আপডেট দিয়েছিলাম যে 28 ডিসেম্বর তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। তারও কিন্তু নোটিফিকেশান চলো তোমাদের সামনে একবার দেখিয়ে দিই। সেই তোমাদের জন্য নোটিশ, ঠিক আছে, যেটা 28 ডিসেম্বর কিন্তু তুমি চাইলে আমার ভিডিও দেখে নিতে পারো। এই ক্লার্কশিপ মেনের রেজাল্ট, ঠিক আছে, আমি বলার পরে পরেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছিল, এবং ইউটিউবে সবার প্রথমেই কিন্তু তোমাদের বলেছিলাম যে আজকে রেজাল্ট পাবলিশ হচ্ছে, অমুক সপ্তাহে বা তা নয়, ডিরেক্টলি আজকে ডেটেই কিন্তু প্রকাশিত হবে। এবং 4টের পর তোমাদের আমি বলেছিলাম ওয়েবসাইট ফলো করতে, 4:20 মধ্যে মনে হয় তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছিল। এবং সেই দিনকেই বলে দিয়েছিলাম তোমাদের মেন্সের ডেট, ঠিক আছে, যখন দুপুরে ভিডিও করি তখনই বলে দিয়েছিলাম যে তোমাদের 28 ডিসেম্বর অর্থাৎ এবছরের শেষ সপ্তাহে কিন্তু তোমাদের এক্সাম হবে। তো দেখতে পাচ্ছ এখানে 28 ডিসেম্বরে কিন্তু ডাব্লিউপি মোটিভেশান কোনো স্টুডেন্টদের ডিমোটিভেট করে না। ডাব্লিউপি মোটিভেশনের সবসময় চেষ্টা করে স্টুডেন্টদের পাশে থাকার, যারা একদমই গরিব স্টুডেন্ট, যারা এর সমস্ত আপডেট পায় না, তাদের পাশে থাকার জন্য। কিন্তু তোমাদের যা কমেন্ট বা যা ব্যবহার পাচ্ছি, এরপর থেকে আমি আর কোনো অ্যাডভান্স কোনো আপডেট সত্যি বলছি আর দেবো না, ঠিক আছে। এতদিন আগে থেকে তোমাদের আপডেট দিয়েও তার পরিণাম তোমরা কিন্তু আজকে আমাকে দিয়েছো, ঠিক আছে।
কিছু কিছু অ্যাসপিরেন্টস এমন কথা বলছে মানে আমার নামে মানে কেস করে দেওয়া উচিত। ঠিক আছে, চাইলে করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি কোনো ইউটিউব করতেই হবে আমার কোনো ব্যাপার নেই। আমি নিজস্ব একটা জবেরই সেই জব করে আমার চলে যায়, আমার ইউটিউব না করলেও কোনো যায় আসে না। ঠিক আছে, ক্লিয়ার কাট তোমাদের উদ্দেশ্যে বলছি, আই এম এ নট এ ক্যান্ডিডেট যে আমাকে মানে এটা নিয়ে পড়ে থাকতে হবে। ওকে, তো তোমাদের এটাই বলা। এবং নতুন বছরের শুরুতেই তোমাদের মানে চর্চিত যে রিক্রুটমেন্ট এমভিআই, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, সেগুলোও কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এবং অডিট অ্যাকাউন্ট যেটা মানে ইন্ডিকেটিভ রয়েছিল সেটাও কিন্তু মেনলি এগুলো কিন্তু হবে। ঠিক আছে, মানে ইনফ্যাক্ট এটুকু ধরে রাখো, ভোটের মধ্যেই তোমাদের এই যে প্রক্রিয়া, যেটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান যেটা পাবলিশ করেছিল পিএসসি থেকে, সেগুলো তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এবং আরও একটা আপডেট তোমাদের দিয়ে রাখি, ফায়ার অপারেটারও কিন্তু নোটিফিকেশান নতুন বছরের শুরুতেই কিন্তু আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। আগামী দুটো দিন তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ডাব্লিউপি প্রার্থীদের স্কুল সার্ভিস কমিশনের 11-12 রেজাল্ট শুক্রবার 4টের পর তোমাদের কিন্তু প্রকাশিত হবে। এবং বাঁকুড়া কোর্টেরও রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা কথা কিন্তু রয়েছে। এই বলে ভিডিও আজকে এখানে শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, গুড নাইট।